সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কম থাকলেও সর্বোচ্চ তাপমাত্রা কিছু ব্যতিক্রম ছাড়া রাজ্য জুড়ে ৩০ ডিগ্রির আশপাশে রয়েছে। বাঁকুড়া হোক কিংবা ডায়মন্ড হারবার তাপমাত্রা রয়েছে ৩২ ডিগ্রির ওপরে। আগামী কয়েকদিনে এই তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। বাঁকুড়া, বর্ধমানে ৪ ডিগ্রি, কোচবিহারে ২, ডায়মন্ড হারবারে ৩ ডিগ্রি, কলকাতায় ও মেদিনীপুরে ৩, কৃষ্ণনগরে ২ ডিগ্রি করে কম রয়েছে স্বাভাবিকের থেকে। শ্রীনিকেতনের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম রয়েছে। সুন্দরবনে রয়েছে ৪ ডিগ্রি কম। রবিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিন বাকি সময়ের জন্য এবং সোমবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকতে চলেছে। কোথাও বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ২-৪ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রায় সেরকম কোনো পরিবর্তন না হলেও পরবর্তী ৩ থেকে ৪ দিনে তাপমাত্রা ধীরে ধীরে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। রবিবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিন ও সোমবার সবকটি জেলার আবহাওয়াই শুকনো থাকতে চলেছে। বৃহস্পতিবার নাগাদ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও পূর্ব বর্ধমানে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে, যে কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবারও কোনো কোনো জেলায় বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। সঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাসও রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আগামী ২৪ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রার সেরকম কোনো পরিবর্তন না হলেও পরবর্তী ৩ থেকে ৪ দিনে তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে।